যে বিষয়টা নিয়ে দাঁড়াইছে, বিষয়টা হচ্ছে চাকরিতে যে একটা স্ক্যাম হয়, একটা নিয়োগ দেওয়ার পরে হাজার হাজার কোটি টাকা একটা সংস্থা এখান থেকে ইনকাম করে নিয়ে চলে যায়। সেই বিষয়টা দেখা গেছে 10টা পদের জন্য নিয়োগ দেয়, এই নিয়োগে 20 থেকে 25 কোটি টাকা ওই সংস্থা ইনকাম করে নিয়ে যায়। এই চাকরির প্রহসন কতদিন থাকবে আমরা জানি না। আমরা সাধারণ ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়িয়েছি। আমরা এই গভর্নমেন্টের কাছে একটা দাবি জানাতে চাই। দাবিটা হচ্ছে এই ফিটা যদি ফ্রি করে দেওয়া যায় তাহলে আরও ভালো। কিন্তু এখন যেহেতু অনেক জায়গায় দেখা যাচ্ছে বিসিএসে প্রায় 600 টাকার উপরে, একটা ছাত্রর জন্য 600 টাকা আবেদন ফি এবং আসা যাওয়ার খরচ প্রায় 2-3 হাজার টাকা চলে যায়। তো এইভাবে যদি সে প্রতিনিয়ত চাকরির পরীক্ষা দেয় তাহলে তার অবস্থাটা কোথায় দাঁড়ায়? এই টাকাগুলো তো ফ্যামিলি বহন করে না, একটা স্টুডেন্টের জন্য এটা চাপ। সো আমি গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো যে যদি আপনারা ফি না করতে পারেন, সর্বনিম্ন আপনারা 200 টাকা চার্জ করুন, যাতে ছাত্র জনতা যারা চাকরি প্রার্থী তারা যাতে এটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমফোর্টেবল ফিল করে এই ফিটা পরিশোধ করে চাকরির পরীক্ষাটা দিতে পারে। এভাবে যদি আমাদের ছাত্র সমাজকে আপনারা ধ্বংসের মুখে ফেলে দেন তাহলে অবশ্যই আমরা এটার প্রতিহত করতে হবে এবং প্রতিঘাত করতে হবে। কারণ আমরা চাই সর্বনিম্ন যাতে 200 টাকা ফি নির্ধারণ করা হোক। আর যদি সরকার চায় এটাকে সফট কর্নার হিসেবে এই ফিটা মওকুফ করে দিক, ছাত্র সমাজের জন্য অনেক সুন্দর হবে। আমরা সরকারের কাছে এই আশাবাদী করি। ভাই বলেন। আপনারা জানেন যে বর্তমান বিভিন্ন পরীক্ষায় হয়রানিমূলকভাবে একটা ফি নেওয়া হয়, যে ফিটা অনেক ক্ষেত্রেই দেখা যায় 1000 টাকা বা তারও অনেক অধিক থাকে। সে জায়গা থেকে আমরা বলতে চাই সরকার যদি এই ফিটা মকুব করে সাধারণ শিক্ষার্থী হিসেবে সেই ফিটা মকুব করে দিক, বা সেটা 200 টাকা বা তার নিম্নে রাখা হোক। আর আপনারা একটা বিষয় জানেন, যখন কোনো নিয়োগ পরীক্ষা দেওয়া হয় অনেকেই তাদের নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারে না, তাদেরকে অনেক সময় ঢাকায় আসতে হয়। যদি নিজ নিজ জেলায় সেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, বা যে সমস্ত নিয়োগ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে যেন শিক্ষার্থীরা যে পরীক্ষা কেন্দ্রিকভাবে যেভাবে এসে পরীক্ষায় অংশগ্রহণ করে, এখানে এসে অনেকে থাকে, তাদের খরচ হয়, এই খরচটা একটা হয়রানিমূলকভাবে সরকারের উচিত যে এই হয়রানিগুলোর রোধের জন্য একটা কমিটি গঠনের মাধ্যমে যেন শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। পাশাপাশি যে নিয়োগ বাণিজ্য বা নিয়োগ ফি বাণিজ্য চলছে, সেই বাণিজ্যের মাধ্যমে যে শত শত কোটি টাকা 10টা নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার যে ফি নির্ধারণ করা হয় এতে শত শত কোটি টাকা বাণিজ্য করে। এই বাণিজ্যটা বন্ধ করতে হবে এবং এই ফি অনতি বিলম্বে মকুব করতে হবে, নতুবা 200 টাকার নিম্নে রাখতে হবে। সর্বনিম্ন 200 টাকার নিচে রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। দাবি যৌক্তিক, কারণ এখানেও দেখা যাচ্ছে যে আমরা এক ধরনের হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা কোটা আন্দোলন শুরু করছিলাম যে আমরা স্টুডেন্টরা বৈষম্যের শিকার হচ্ছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। এর প্রেক্ষিতে আমরা কোটা আন্দোলন করি, তারপরে এক দফা এরকমভাবে সরকারের পতন হয়। এখন যে আমরা যে দাবিটি উত্থাপন করতেছি এটা যৌক্তিক। সেটা হচ্ছে আজকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগে দেখা যাচ্ছে যে অনেক হয়রানি হতে হচ্ছে, চাকরির ফি অনেক হাতিয়ে নিচ্ছে। এর জন্য আমরা দাবি জানাচ্ছি যে সর্বনিম্ন 200 টাকা চাকরির ফি করতে হবে। আর যদি গভর্নমেন্ট যদি পারে মওকুফ করে দিবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।